এই শোনো না, একটা কথা বলবো, রাগ করবে না? বলো। বলছি যে মানে আমার মা বাবা জানতে চাইছিল যে আমাদের নিয়ম রক্ষার জন্য মানে তোমার বাবা মা কিছু ভেবেছে? মানে বিয়ের পর তো আমরা নতুন ফ্ল্যাটে শিফট করছি, তা মা বলছিল যে ওই পুরনো জিনিসপত্র আর রাখবে না, তা আত্মীয় স্বজনরা আসলে মা বলতে পারবে যে তোমাদের বাড়ি থেকে। কি বলবে? ছেলে শ্বশুর বাড়ি থেকে ফ্ল্যাট সাজিয়ে দিয়েছে? অবভিয়াসলি। এই ওয়েট, মানে আর ইউ সিরিয়াস? তোমরা পণ চাইছো? এই দেখেছো, তুমি আবার ভুল। দেখো, আমি পণ তো বলিনি। আজকের সমাজে পণ শব্দটা খুব খারাপ লাগে। দেখো, আমি সেটা বলতে চাইনি, তুমি ভুল বুঝছো। তা ওরা জানতে চাইছে যে তোমার বাড়ি থেকে একটা খাট দিচ্ছে কিনা, বা ছেলেকে একটা বাইক দিচ্ছে কিনা, বা গলার একটা সোনার চেন, অ্যাটলিস্ট একটা হিরের আংটি, মানে আর 5টা বিয়েতে যা হয় আর কি। আমি ঠিক বুঝতে পারলাম না, মানে আমাদের ঠিক যেন কত বছরের সম্পর্ক। এই দেখেছো, তুমি রেগে যাচ্ছ। রাগলে কি করে কথা বলবো? আরে আমরা না, ফ্যামিলির লোকেরা, আত্মীয় স্বজনরা বলবে। কি বলবে? আমার বাবা খাট দিয়েছে কিনা, বাইক দিয়েছে কিনা, সোনার চেন দিয়েছে কিনা, অ্যাটলিস্ট একটা হীরের আংটি দিয়েছে কিনা, এইসব? আমার বাবা কিন্তু দিয়েছে, আর এই কর্পোরেশনে চাকরি করা ছেলের মাইনে থেকেই দিয়েছে। কি চাইছো তোমরা এক্স্যাক্টলি? আরে বোঝোই তো, এটা মিডল ক্লাস সেন্টিমেন্ট। বুঝলি, মিডল ক্লাস সেন্টিমেন্ট। এত বছর প্রেম করার পর এখন দেনা পাওনা এসে ঠেকেছে। কি করি বলতো? ডিরেক্ট পুলিশে ফোন কর। আমার একটা কলেজের বান্ধবী ফোন করেছে, একটু হোল্ড কর। হ্যালো, বলছি শোন না, আমাকে একটু একটা কোনো ভালো গাইনোকোলজিস্টের সাথে যোগাযোগ করিয়ে দিবি রে, একটু এমার্জেন্সি। আচ্ছা তুই 1 মিনিট ধর, আমি দেখছি। 1 মিনিট হোল্ড কর। বলছি গাইনোকোলজিস্ট, খুব এমার্জেন্সি, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে? দেখ না একটু। 1 সেকেন্ড, তুই একটু হোল্ড কর। হ্যালো ম্যাম, আমি রিপোর্টার পাখি বলছিল। হ্যাঁ, একটা এমার্জেন্সি ছিল। আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেতে পারে? পেশেন্টের নাম কি? স্নিগ্ধা। ও রায়চৌধুরী। স্নিগ্ধা রায়চৌধুরী। হ্যালো স্নিগ্ধা, শোন, 3:30টার সময় আরজি স্টোনে চলে আসিস। 3:30? আচ্ছা। আমার মর্নিং শিফট ছিল, আমিও পৌঁছে যাব। কেমন? বলছি সিরিয়াস কিছু? আমি দেখা হলে বলছি সব তোকে। ওকে, রাখলাম।